সিলেকশনটাই হলো আসল। মাঝি মাল্লা সিলেকশনের সময় কিসের উপরে বেসিস করে এই লোকগুলি নিয়োগ করা হয়েছে? যে দেখেন উনি আজকে আমাদের এক্সপোর্ট বন্ধ হয়ে যাবে, ওষুধ সেক্টরটা দশ নামবে, কারণ আমাদের কম্পিটিটর হলো ইন্ডিয়া। এইখানে তার ইনডিসিশনের জন্য একটা ওয়ার্ডলেস লোকের এখানে স্বাস্থ্য মন্ত্রণালয় মতো এরকম একটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় বসাইছে, যে জীবনে কোনো জায়গায় সেকশন অফিসার ছিলেন না। ওখানে হচ্ছে কি গ্রামীণে কাজ করতো। গ্রামীণের কাজটা কি? গ্রামীণের কাজ হলো গ্রামীণ ব্যাংকের থেকে 4% সুদে টাকা নেয়, ওখানে নিয়ে আসে 16% লোকে জনগণকে দেয়। তো এইটা যদি আপনি গভীরভাবে চিন্তা করেন, এটা কি লোকের মঙ্গল করলো না অমঙ্গল করে আপনাকে ইয়ে করলো? তার গরু নিয়ে আসতেছে, চাল নিয়ে আসতেছে। আপনি দেখেন তো কোনটা এনজিও কাজ করার পরে কোন লোকটা গাড়ি চালাচ্ছে, বাড়িতে বিল্ডিং হচ্ছে। আপনি তো গ্রামে যান, আমরা যাই, সালে ভাইও যাই, আমার দেখান তো একটা এই যে এনজিওর ঋণ নিয়ে কোন লোকটা বিল্ডিং করছে, কোন লোকটা সচ্ছল অবস্থা আছে। আর সবচেয়ে ইন্টারেস্টিং ঘটনা হলো কি, মানুষকে একটা দুয়াশার মধ্যে রাখা হচ্ছে। বাংলাদেশ ব্যাংক থেকে টাকা নিচ্ছে 4% সুদে। তাহলে আপনি 5% নিতে পারেন, 6% নিতে পারেন। আপনার উদ্দেশ্য জনসেবা করা যদি হয়ে থাকে, এখানে জনসেবা তো প্রফিট করে অত্যাচার করে জুলুম করে টাকা নিয়ে আসা তো হচ্ছে। তাহলে বাংলাদেশ ব্যাংক থেকে যে টাকা আনছে পরিসংখ্যান আমি দায়িত্ব নিয়ে বলছে কত টাকা নিচ্ছে। ইভেন ইউনুস সাহেব নিজেও 4% সুদে টাকা নিয়েছে তার এনজিওর জন্য, কিন্তু উনি আদায় করছেন 16%। তো 16% আদায় করল, তাহলে এটা কী হলো? সার্ভিসটা কী পেলাম আমি? দিনের শেষে কী পেলাম আমি? আমার ওই যে লোকটার গরু কেন নেওয়া হচ্ছে, চাল খুলে নেওয়া হচ্ছে, যে লোন নিচ্ছে। আপনি দেখেন, খুঁজে দেখেন আপনারা। আমার একটা লোক দেখান যে বিল্ডিং করছে গ্রামীণ টাকার লোন নিয়ে, বা ব্যবসা করে সে অনেক উন্নতি করছে, একটা দেখাতে পারবে না। তাহলে অথচ টাকার হলে বাংলাদেশ গভর্নমেন্টের। ওনার ওটা যে ওনার এনজিওটা ফেল করছিল, ফেল করার পরে এরশাদ ওনাকে বেল আউট করছে 300 কোটি টাকা দিয়ে। ওখানে যখন ওনার ওই ইয়ের সাথে গণ্ডগোল লাগলো, মিসেসের সাথে, ওই লোনগুলি তখন ওনার শ্বশুর ছিল না IMF-এর কর্মকর্তা, বড় কর্মকর্তা, উনি লোন দিতেন। তো দেওয়ার পরে যখন ওনার পারিবারিক যখন সমস্যা হয়ে গেল, ওখানে লোন বন্ধ হয়ে গেল। বন্ধ হয়ে যাওয়ার পরে কী করবো, গ্রামীণ ব্যাংক ফেল করছে, তখন এর সাথে বেল আউট করলো 300 কোটি টাকা দিয়ে। এখন আমার কষ্ট লাগে, স্যারের এত রেসপেক্ট করি, স্যারের এইগুলি আমি বলতেও আমার কাছে ভালো লাগে না, কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলতেছি, আমি স্পেসিফিক জায়গায় বলতেছি। এবং স্যারকে আমি বলছি, স্যার আপনি কিন্তু 2 টাইমে ইলেকশন দিয়ে দেন, নাহলে ডিসেম্বরে আমি কিন্তু ডকুমেন্টারি মিডিয়ার সামনে আসবো। আমি এগুলি আমরা বলতে চাই না। তো দেখেন আমার কতটুকু আমি এটা স্বচ্ছতা থাকলে আমি কথাটা বলতেছি। তো আপনি দেখেন একটা প্রতিটা, আপনি যুক্তি এই দেশে কোন এনজিওটা কী করছে, এটা একটা বাটপারি ব্যবসা। এনজিওটা দেখেন আপনি টাকা গভর্নমেন্টের, সে 8%, 4% থেকে 8% না 16% নিচ্ছে লোকের থেকে, তার গরু নিয়ে আসতেছে। তো আমরা এনজিও কী অবদান রাখছে, কিন্তু আমরা ওই কথাগুলি যাইতে চাই না, কারণ আমার তো একটা নির্ভরতার জায়গা থাকতে হবে, আমাদের একটা তো আস্থার জায়গা থাকতে হবে। তো আমরা এরকম হতাশ হয়ে যাচ্ছে, আমাদের আস্থার জায়গাটা আমরা পাচ্ছি না। একটা লোকের আমি ইমাম সাহেবের দেখলাম, আপনারা দেখলাম, বা সুন্নতি লেবাস আছে, আপনি যদি মারতে চান তাহলে আমি কার কাছে তো ভরসা পাবো জাতি? তো আমাদের এই যে ভরসাহীন করে বলতেছে, এই ভরসাহীন করে বলতেছে, এটা দুর্ভাগ্য, কেউ কারো বিশ্বাস করবে না এখন আর। আমার বিশ্বাসের জায়গা তো আমরা নষ্ট করে বলতেছি আমরা। তো উনার এখন 84 বছর বয়সে আমি বিনীতভাবে ওনার কাছে বলবো, আমার কথা স্যার আপনি মনে কষ্ট নিয়েন না, আপনার ক্রাইসিস সময় আমরা এরকম হাসিনার আপনার পক্ষে কথা নিয়েছি, কিন্তু এখন হয়তো আপনি জানেন না। কিন্তু আমরা এই যে তথ্যগুলি, ক্লুগুলিতে আপনি তদন্ত করেন, যদি আমার তথ্যগুলি অসত্য হয় তাহলে আমাকে বিচার আওতায় আনেন।